হ্যাপি বার্থডে সোনা। হ্যাপি বার্থডে না বলতে শুনতা, তুমি চুপ করে থাকো, তোমার কিচ্ছু বলতে পারো। আজকে আমার মিষ্টি সোনার জন্মদিন। সোনা খাও, তুলে খাও এবার। ফেলে দিলে কেন? ওটা কিশমিশ তো খেতে হয়। হ্যাঁ, তোমার পছন্দের ফ্রাইড রাইস আর আলু পনিরের তরকারি। কেমন আছে শোনা? আমি এটা শসা খাচ্ছে। সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওতে কোনো কথা বলার সময় পাইনি, কারণ আমি সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম। রান্না বান্না করার থেকে শুরু করে মানে সমস্ত সংসারে কাজ করে রান্না বান্না করে ওদের স্নান টান করিয়ে এখন খাওয়াচ্ছি। ও হচ্ছে অনেক দিন থেকেই বলছিল ফ্রাইড রাইস খাবে, তো আমরা ঠিকই করেছিলাম যে জন্মদিনের দিন ওটাই বানিয়ে দেবে, খাবে। তো সেই জন্য আর রাত্রে হচ্ছে মিষ্টির জন্মদিনে কেক কাটা হবে, তাই তো শোনা? হ্যাঁ, আর আজকে হচ্ছে মিষ্টির জন্য নিরামিষই করেছি, আজকে একাদশী তো সেই জন্য। তো রাত্রেবেলা দেখি মিষ্টির জন্য হচ্ছে পায়েস বানাবো, ওকে খাওয়াবো, সবাই আশীর্বাদ করবে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে? আর আমি পুরো ভিডিও করছি না, মানে অনেক ভিডিও কাটতে হয়, এডিট করার সময় অনেক প্রবলেম হয়। তো এখন হচ্ছে খেয়ে নিই, ওকে ঘুম পাড়াবো, আবার আমি রান্না বান্না করবো, আরও পায়েস রান্না করতে হবে আরও, মানে যদি রাত্রে রান্না থাকবে, রাত্রে তো রান্না থাকবে, ওর ঠামি বাড়ি আসবে। তো চলো তোমাদের সাথে পরে দেখা করছি। আর তোমরা সবাই মিষ্টিকে অনেক আশীর্বাদ করো, যেন ও অনেক বড় হতে পারে, ভালো হতে পারে, ভালো মানুষ হতে পারে, ঠিক আছে? তো এটুকুই বলবো। ও এখন বসে বসে খাচ্ছে, ওর বোনও হচ্ছে ওখান থেকে নিয়ে খেয়ে নিচ্ছে, নিয়ে মানে ও শসা ছড়াচ্ছে ওই যে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে, ঠিক আছে? ওদের ঘুমটুম পাড়িয়ে নিই, আমি কাজ গুছিয়ে নিই, পরে দেখা করছি। চলো, আর সবাই অনেক আশীর্বাদ করো আমার মেয়েটাকে। চলো, বাই। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মিষ্টি উঠেছে কিছুক্ষণ আগে। আমি তখন রান্নাঘরে পায়েস বানাচ্ছিলাম বাইরে, আর উঠে মন খারাপ করে বসেছিল, কারণ তখন ও বেলুন মানে সব ঘরে মানে আমি দিতে পারিনি, বেলুন ফোড়ানোও হয়নি আর সব ঘরে সাজানোও হয়নি। তো তারপর সন্ধ্যের পর বাবা বাড়ি আসে, সমস্ত কিছু সাজানো হয়, আর আমার কাজেও একটু হেল্প করে দেয় ওর বাবা। তো এবার শুরু হয়ে গেল মিষ্টির পায়েস খাওয়ানো। এখন ওর দাদুকে পায়েস খাইয়ে দিচ্ছে। এই দেখো দিদি খাচ্ছে, তুমি একটু খাও, তুমি একটু খাও। এই নাও, হা করো একটু করে নাও। ও এখন চল যাও, কিন্তু ও এখন খেয়ে নেবে না, মিষ্টি দিয়ে দাও। বসো 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 মনা, বসো। এই নাও বাবু হয়ে বসো মনা, আর ওইভাবেই দিয়ে দাও, না হলে ওর খাওয়া শেষ হবে না। তুই এবার ম্যাসেজ নিয়ে নিচ্ছিস? বলো, হাততালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবার মিষ্টির জন্মদিনে কেক কাটা কমপ্লিট হলো। মিষ্টির 4 বছর এবার পড়েছে, আর দুজনেই জামা সেম, কারণ একই সাথেই নেওয়া হয়েছে মেশোর থেকে। তো কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এবার মিষ্টিকে একটু খাইয়ে দিচ্ছি। তো রাত্রে মিষ্টি বেলুন নিয়ে খেলায় ব্যস্ত হয়ে গেল, আর এদিকে পায়েস দেওয়া হচ্ছিল সবাইকে, পায়েস রান্না করানো হচ্ছিল, সেটা পায়েস কেক সবাইকে দেওয়া হচ্ছিলো। আর মিঠি খেলা দেখছিল, মিঠিও বেলুন নিয়ে খেলছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর সবাই মিষ্টিকে অনেক আশীর্বাদ করো।